বাংলাদেশে এরকম আর মৃত্যু না হোক, বাংলাদেশে এভাবে মৃত্যু না হোক। এই দলকে, যেই প্রচণ্ডরা এই কাজ করেছে, এই দলকে তারা সহযোগিতা করে, সকলকে আমরা বর্জন করতে বলি। এই দলকে কন্ডম করা হোক, বর্জন করা হোক। এই জালেমদের ভূমি বাংলাদেশে হবে না। আগস্টে এক জালেম বিদায় নিয়েছে, জুলাইতে হয়তো অন্য জালেমরাও বিদায় নেবে। আমরা বরগুনাবাসীর কাছে আহ্বান করব, যারা সচ্ছল সামর্থ্যবান রয়েছেন, এই এতিম বাচ্চাদের কিছু করা উচিত। আমাদের মাথা গোজার ঠাই। আমরা প্রত্যেকটা মৃত্যুর পরে মিছিল করি, মিটিং করি, এরপর শেষ হয়ে যায়, কিন্তু এই পরিবারগুলো কেমন আছে তা কিন্তু খোঁজখবর নেই না। বরগুনা তোফাজ্জল মারা গিয়েছে, আগে আমরা দেখেছি। আমরা হয়তো আজকে চলে যাব, এদেরকে আর কেউ খোঁজখবর নেব না, কিন্তু এই ফ্যামিলি কীভাবে চলবে, এই বাচ্চাগুলো কিভাবে পড়বে, এদের ভবিষ্যৎ কী হবে, এরা কোথায় মাথা গোজে বুঝবে, আজকে কালকে কোথায় যাবে তারা, সে কতদিন রাখবে, তার রাখার ক্যাপাসিটি কতটুকু আছে। এই জন্য আমাদের জোর অনুরোধ থাকবে সবার কাছে, বরগুনাবাসীর কাছে, যারা সচ্ছল রয়েছেন ওনাদের সাথে যোগাযোগ করবেন। ওনাদের পরিবারের একটা আশ্রয়ের জায়গা হওয়া উচিত। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা পৌর কমিটির সেক্রেটারি মাওলানা বেলাল হোসেন সাহেব এসেছেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাকসুদুর রহমান সাহেব এসেছেন। আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এই পরিবারটির পাশে আমাদের সাধ্য অনুযায়ী থাকবে ইনশাআল্লাহ। আমাদের সামর্থ্য যা আছে তাদের থাকবে। আপনাদের উচিত প্রত্যেকটা মানুষের এলাকার যে এই পরিবারের পাশে দাঁড়ানো, এই পরিবারের জন্য আমাদের সাধ্য অনুযায়ী আমরা যা পারি করবো ইনশাআল্লাহ। প্রত্যেক বরগুনা আমি জানি অনেক সচ্ছল ব্যক্তিরা রয়েছেন, আপনার 5টা বাড়ি আছে, আমি চাই এই বাচ্চাদের জন্য একটা বাড়ির ব্যবস্থা হোক। ছোট্ট শিশুর বক্তব্য আমাদের প্রত্যেকের হৃদয়ে রেখাপাত করেছে। এও চায় না আর কেউ কোনো শিশু এতিম হোক। এই বাচ্চার যেরকম চেয়েছে চাই আমরা সুন্দর বাংলাদেশ হোক। চাঁদাবাজিদের আমরা বর্জন করব, চাঁদাবাজদের, দুর্নীতিবাজদের, এই যত হত্যাকারী লুণ্ঠনকারী আছে তাদেরকে আমরা বর্জন করবো। বাংলাদেশের মানুষ এদেরকে বর্জন করবে ইনশাআল্লাহ। আপনাদের সবার কাছে আবেদন থাকবে, যে যেখানে আছেন যেখান থেকে ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দিবেন যে এই শিশুটার পাশে যেন সবাই দ্বারা আমরা নাম্বার দিয়ে দেবো, সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করে ওইখানে আসবেন, যতদূর পারেন সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। কঠিন বিচারের বিষয়টা অবশ্যই বিচার তো করে বললাম তো, ক্রস ফায়ার আমি বলছি যে সর্বোচ্চ বিচার হওয়া উচিত এবং প্রকাশ্যে বিচার হওয়া উচিত। এভাবে কোনো মানুষকে মারতে পারে না। ওই মৃত্যুর সময় কতটা সে পিপাসায় ছটফট করেছে, ওই মৃত্যুর সময় এই মানুষটা কত কষ্ট পেয়েছে, যেটা লাশের উপরে নৃত্য করা, লাশের উপরে নাচা, এটা কোনো মানুষের কাজ হতে পারে না, পশুরাও করে না, পশু এ কাজ করতে পারে না। এই জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। আমরা এই পরিবারের পাশে থাকবো ইনশাআল্লাহ।